তিনি এও বললেন যে দুনিয়ার কিছু কিছু দেশ তো আমারও সফর করার সুযোগ হয়েছে। এইরকম উর্বর একটা ভূমি আর এইরকম পরিশ্রমী মানুষ দুনিয়া কমই আছে। আমাদের এই মানুষগুলো লেখাপড়া জানে না, জীবন জীবিকার তাগিদে বিদেশ চলে যায় কাঁচা হাত নিয়ে। সেখানে গিয়ে তারা পাকা সভ্যতা গড়ে দেয় কঠোর পরিশ্রম করে। এই মানুষগুলার হাতকে আমরা দেশেও কাজে লাগাইতে পারলাম না, বিদেশেও পারলাম। এই হাতগুলাকে যদি পাকা হাত করে আমরা বিদেশে অন্তত পাঠাতাম, তারা একটু স্বস্তির সাথে রুজি রোজগার করত এবং পরিবার, দেশ দুই জায়গায় আরো সমৃদ্ধি অর্জন হতো। এটাও আমরা পারলাম না। দেশে যে সম্পদ আছে এটারও পাহারাদারি করতে পারি না। বড় বড় চুর, শিক্ষিত মানুষের সবাই সৎ নয়, আবার সবাই অসৎ নয়, কিন্তু বেশিরভাগ ক্ষতি ওই বড় বড় লোকদের দ্বারাই হয়। তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এবং তিনি বললেন যে এর জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী। আমাদের মাথা, আমাদের চরিত্র ঠিক হয়ে গেলে বাংলাদেশের মাথা এবং চরিত্র ঠিক হয়ে যেত। এটাই বাস্তবতা। দিন যত যাচ্ছে ততই নৈতিক মূল্যবোধের অধঃপতন ঘটছে। মূল্যহীন, জ্ঞানহীন শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেকারত্বের মিছিলও বাড়ছে। বিগত নির্বাচনের আগে আমরা জাতিকে কিছু ওয়াদা দিয়েছিলাম যে আল্লাহ তাআলা যদি জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। ভোট আপনারা দিয়েছেন, ভোট সুষ্ঠু হয়েছে, গণনা এবং রেজাল্ট দুইটা দুষ্ট হয়েছে। এবং অনেকেই এখন সত্য কথাটা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় এখন বলে ফেলছে। হ্যাঁ, সত্য চাপা পড়ে না, একসময় বের হয়ে আসে। আমাদেরকে লোকেরা আফসোস করে নির্বাচনের পরপর বলতেন, আমরা এত ভোট দিলাম, আপনারা ভোটগুলা ঘরে উঠাইতে পারলেন না। আমরা তো দিলাম আপনাদের, ট্রু, জনগণ তো দিয়েছে আমাদের। এর প্রমাণ হচ্ছে গণভোটের রায়। আমরা পরিবর্তন চেয়েছিলাম, জাতীয় পরিবর্তন চেয়েছিলাম, বিশেষ করে আমাদের যুব সমাজ। এই গণভোটটা ছিল পরিবর্তনের রায়। এখানে মোটা দাগে 4টা কথা ছিল। এই 4টা কথা যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে 3 মাসের একটা সরকারের আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়া ভুয়া শুনতে হতো না।